নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা এই কনকারেন্ট কোপ্ল্যানার ফোর্স সিস্টেম এইটার প্রথম একটা লেকচার দেখব আর একটা ম্যাথ দেখব। সো কনকারেন্ট কোপ্ল্যানার ফোর্স সিস্টেম মানে কি, আমি যদি এরকম দেখি যে দুইটা তল আছে, একটা হচ্ছে এক্স ওয়াই তল, এরকম অনেকগুলো ফোর্স কাজ করতেছে। এখানে এই সবগুলা কিন্তু একই একটা বিন্দু ওতে কাজ করতেছে। সো এইটাই হচ্ছে কনকারেন্ট কোপ্ল্যানার ফোর্স সিস্টেম, মানে একই প্লেনে এক্স ওয়াই প্লেন, এই এক্স ওয়াই প্লেনে সবগুলো ফোর্স একই বিন্দুতে কাজ করতেছে। এটাই হচ্ছে কনকারেন্ট কোপ্ল্যানার সিস্টেম, ঠিক আছে। সো এখন এই কনকারেন্ট কোপ্ল্যানার সিস্টেমের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কম্পোনেন্টস অফ ফোর্স, মানে একটা ফোর্সকে দুইটা উপাংশে ভাগ করতে হবে, কম্পোনেন্টস অফ ফোর্স। তাহলে এই যে এরকম যদি আমার একটা ফোর্স থাকে, এইটাকে এই যে এরকম একটা ভাগে আর এই যে এরকম একটা ভাগে, একটাকে ভূমি বরাবর আর একটাকে যদি লম্ব বরাবর ভাগ করি, এটাকে কম্পোনেন্টস অফ ফোর্স মানে ফোর্সের উপাংশ বলে। এটা হচ্ছে আমাদের এফ মেইন ফোর্স। এখন এই উপাংশে আমরা কিভাবে ভাগ করব? উপাংশে ভাগ করার প্রসেস হচ্ছে যে কোনো একটা বিন্দু কনসিডার করতে হবে। এই উপাংশ দুই ফোর্সটা মানে উপাংশ দুইটা এই বিন্দু থেকে হয় দুইটাই দূরে সরে যাবে অথবা দুইটাই কাছে আসবে। এটাই হচ্ছে আমার উপাংশে ভাগ করার নিয়ম। আমি যদি চেক করি, এই তিনটা ফোর্সই এই ও বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে, অথবা এই যে এরকম তিনটা ফোর্সই এই যে এরকম একটা বিন্দু যদি দেই ও বিন্দুতে মিলিত হচ্ছে। এটাই হচ্ছে উপাংশে ভাগ করার নিয়ম। এখন আমরা এই আজকের লেকচারের জন্য তিনটা ফোর্সই এই ও বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে এই নলেজটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এখন আমাকে চার রকমের উপাংশে ভাগ করা শিখতে হবে। এই যে এরকম যদি হয়, তাহলে এইখানে এরকম একটা আর এইখানে এরকম একটা, এই যে তিনটা ফোর্সই ও বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে। আবার যদি এই যে এরকম হয়, তাহলে এরকম একটা আর হচ্ছে এরকম একটা, তিনটাই কি এই বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে। আর এই যে এরকম আরেকটা লাগবে, এরকম একটা আর হচ্ছে এরকম একটা, আর আরেকটা আমাদের এরকম আর হচ্ছে এরকম, এটা। এখন আমার এই ভ্যালু দুইটা কত হবে উপাংশে? এইটা যদি আমার অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে হচ্ছে এটা এফ কস থিটা, আর অ্যাঙ্গেলটা যদি এই বাকিটা এটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে অনুভূমিক উপাংশ অথবা হরাইজন্টাল উপাংশের ভ্যালু হচ্ছে এফ কস থিটা, আর লম্ব বরাবর উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। কথা হচ্ছে এই এফ কস থিটা কি সবসময় এক্স অক্ষ বরাবরই হবে, মানে ভূমি বরাবর হবে? এটা নাও হতে পারে। এখন এটা দেখার জন্য আমাকে অ্যাঙ্গেলটা কত, ওই জিনিস অ্যাঙ্গেলটা কোথায় আছে সেটা দেখতে হবে। আমার যদি অ্যাঙ্গেলটা এই জায়গায় থাকে, এই যে লম্বর সাথে থাকে, এইটা হবে এফ কস থিটা আর বাকিটা হবে এফ সাইন থিটা। এটা জানতে হবে, মানে অ্যাঙ্গেল যেটার সাথে থাকবে ওইটাই হবে অনুভূমিক উপাংশ, ওইটার ভ্যালুটাই হবে কস থিটা। এখন তাহলে আমার বুঝতে হবে কি, এই তিনটা ফোর্সই এই একটা বিন্দু থেকে দূরে সরে যাবে, এইটা শিখতে হবে আমাদের। তাহলে এখন আমরা একটা ম্যাথে যাই। ওকে, তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে এটা, একটা ম্যাথ করব আমরা। ফাইন্ড আউট দ্য রেজাল্টেন্ট অ্যান্ড ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট অফ দ্য ফলোয়িং ফোর্সেস। রেজাল্টেন্ট মানে কি? রেজাল্টেন্ট মানে হচ্ছে যে এরকম অনেকগুলো ফোর্স আছে, চার পাঁচটা ফোর্সের মিলিত ফলাফল সেটা হচ্ছে রেজাল্টেন্ট। আর ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট মানে কি? মিলিত ফলাফলটা কত অ্যাঙ্গেলে কাজ করবে সেটা। এখন এটা জানার জন্য আমাকে দুইটা ভ্যালু বের করতে হবে, একটা হচ্ছে সামেশন এফ অফ এক্স আর একটা হচ্ছে সামেশন এফ অফ ওয়াই। এফ অফ এক্স মানে হচ্ছে এই এক্স অক্ষ বরাবর যে ফোর্সগুলো আছে সেগুলো, এফ অফ ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে ফোর্সগুলো আছে সেগুলোর যোগফল, এগুলো। এখন আমাকে দুইটা ডিরেকশন ধরে নিতে হবে। এক্স অক্ষ বরাবর যদি ডান দিকে যায় তাহলে ভ্যালুগুলো প্লাস, আর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে গেলে প্লাস, এই দুইটা আমাকে ধরে নিতে হবে। আর বাম দিকে গেলে মাইনাস, আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে গেলেও মাইনাস, এটা আমাকে জানতে হবে। তাহলে আমি আগে সবগুলো ফোর্সকে ভাঙাই ফেলি। এই যে এইখানে প্রথমে আমার 30 নিউটন আছে, 30 নিউটনকে যদি ভাঙাই, যে একটা ডান দিকে যাবে আর একটা যাবে উপরের দিকে, এই যে
সবগুলোই কিন্তু এই বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে তীর চিহ্নটা। তাহলে এই অ্যাঙ্গেলটা আছে কত 45, তাহলে এটা কত 30 cos 45, আর এটা হচ্ছে 30 sin 45 এইটা। তাহলে এই যে এইটা এক্স অক্ষ বরাবর কি ডান দিয়ে গেছে, তার মানে এটা প্লাস, এটা বসবে কোথায় সামেশন এফ অফ এক্স এ। তাহলে 30 cos 45, আর উপরের দিকে গেছে এটা হচ্ছে এফ অফ ওয়াই এ বসবে, আর এটা হবে 30 sin 45 উপরের দিকে প্লাস, সবগুলাই প্লাস, উপরের দিকে গেলে প্লাস আর ডান দিকে গেলে প্লাস। এরপরে আছে যে এখানে 60, এই 60টাকে যদি ভাঙাই তাহলে এই যে বাম দিকে একটা যাবে আর উপরের দিকে একটা যাবে, সবগুলাই কিন্তু এই বিন্দুটা থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে এটা দেখে বুঝবো ঠিক আছে। তাহলে এই ফোর্সটা 60 আর অ্যাঙ্গেলটা দেওয়া আছে এই যে এইটার সাথে, তাহলে যেটার সাথে দেওয়া থাকবে এটা হবে cos, তাহলে এটা 60 cos 45 আর এটা হবে 60 sin 45, অ্যাঙ্গেল যেটার সাথে থাকবে এটা cos। এখন এক্স অক্ষ বরাবর কোনটা আছে, এই যে এটা 60 sin 45, এটা কোন দিকে গেছে বাম দিকে, তার মানে এটা মাইনাস, আর বসবে কোথায় এফ অফ এক্স এ, তাহলে মাইনাস 60 sin 45, আর এই এফ অফ ওয়াই কি উপরের দিকে প্লাস 60 cos 45, এটা বসবে এফ অফ ওয়াই 60 cos 45, মানে সবসময় এফ অফ এক্স এর যে cos আর এফ অফ ওয়াই এর যে সাইন হবে এটা কিন্তু না। তারপরে এই যে এইটা আছে আমার 35, এই 35টাকে যদি ভাঙাই তাহলে এই যে একটা বাম দিকে আর একটা কি নিচ দিকে, এই অ্যাঙ্গেল আছে কি এই যে এইটার সাথে 60 ডিগ্রি, তাহলে যেটার সাথে অ্যাঙ্গেল থাকবে সেটা cos 35 cos 60, আর এটা 35 sin 60। কারণ এফ অফ এক্স এ কোনটা বসবে, এফ অফ এক্স এ বসবে ভূমি বরাবর, যেটা এই যে এটা হচ্ছে ভূমি বরাবর একটা এক্স অক্ষ, এটা কোন দিকে বাম দিকে, তার মানে মাইনাস, তার মানে মাইনাস 35 sin 60, আর এটা নিচের দিকে মাইনাস 35 cos 60। ওকে, আর এই যে এখন আমার এই একটা মাত্র বাকি আছে 40, এই 40টাকে যদি ভাগাই এই যে 40 এই এরকম একটা যাবে আর এরকম একটা যাবে, তিনটাই কিন্তু দূরে সরে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল আছে কি এটার সাথে 50 ডিগ্রি, তাহলে এটা 40 cos 50 আর এটা 40 sin 50। তাহলে এই যে এক্স অক্ষ বরাবর ডান দিকে আছে 40 cos 50, তাহলে এটা প্লাস, তাহলে এফ অফ এক্স এ বসবে 40 cos 50 ডিগ্রি, আর এই যে এইটা নিচের দিকে আছে তার মানে এটা মাইনাস, তাহলে 40 sin 50 ডিগ্রি। কারণ আমার আর দুইটা ফোর্স আছে, এই যে এটা 60 নিউটন, এটা কি একদম এক্স অক্ষ বরাবর আছে, এটা কোনো ফোর্স করে নাই, অ্যাঙ্গেল করে নাই। এখন এক্স অক্ষ বরাবর যদি এরকম কোনো ফোর্স থাকে জাস্ট এটা এক্স অক্ষ বরাবরই বসবে, এক্স অক্ষ বরাবর এটা কোন দিকে আছে ডান দিকে, তার মানে প্লাস, এটা হবে প্লাস 60। আর এই যে 100 নিউটন কি ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আছে, এটা কোনো এক্স অক্ষের সাথে নাই, অ্যাঙ্গেল করে নাই, তাহলে এটা হবে মাইনাস 100, উপরের দিকে থাকলে প্লাস 100 হতো। তাহলে এখন আমার সবগুলো ভ্যালু বের করা শেষ, এই জিনিসগুলো আমার কেয়ারফুলি করতে হবে, চিত্র এঁকে করলে আমার নিজের জিনিসগুলো ভালো হয়, আর যদি একটা ডিরেকশনে প্লাস মাইনাসে ভুল হয় তাহলে কিন্তু পুরো অ্যান্সারে ভুল হয়ে যাবে, সো জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে এফ অফ এক্স করলে তাহলে এই ভ্যালুটা আসে হচ্ছে 34.18 নিউটন। সেম ভাবে এই ভ্যালুটা বের করতে হবে, এটা আসে -84.5 নিউটন। এটাই হচ্ছে সামেশন এফ এক্স আর সামেশন এফ ওয়াই এর ভ্যালু, এটা ভালো মতো করতে হবে, একটু ভুল হলেও কিন্তু ফুল অ্যান্সারে ভুল হয়ে যাবে। তাহলে এখন আমরা বের করবো আর, আর মানে হচ্ছে যে রেজাল্টেন্ট বের করতে বলছিল সেটা, আর বের করার ফর্মুলা হচ্ছে সামেশন এফ এক্স স্কোয়ার আর সামেশন এফ ওয়াই স্কোয়ার তার উপর রুট ওভার, সেই ভ্যালুটা বসাই দিলেই হয়ে যাবে, এটার অ্যান্সারও আসবে নিউটনে। আর এরপরে আমরা যদি ট্যান থিটা মানে যে আর এর দিকটা কত, আর কত অ্যাঙ্গেল করে আছে
সেটা বের করার ফর্মুলা হচ্ছে সামেশন এফ ওয়াই ডিভাইডেড বাই সামেশন এফ এক্স। তাহলে এইখান থেকে যদি আমি থিটার ভ্যালু বের করি, থিটা সমান ট্যান ইনভার্স সামেশন এফ ওয়াই ডিভাইডেড বাই সামেশন এফ এক্স। তাহলে ট্যান ইনভার্স সামেশন এফ ওয়াই এর ভ্যালু -84.5 আর সামেশন এফ এক্স এর ভ্যালু 34.18। এটা যদি বসাই দিই তাহলে এখন আমি যদি ক্যালকুলেট করি রেজাল্টটা আসে -67.97 ডিগ্রি। এইটাই এইখানে ভ্যালুটা বসে আর এর ভ্যালু বের করলে হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের মেকানিক্সের প্রথম ম্যাথ। সো এটা খুব ভালো মতো করতে হবে। তো আজকে এই পর্যন্তই।